তিন দিনের জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিনে রোববার বিকেলে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন হয় বার্ষিক সম্মেলনের প্রথম দিনের সমাপনী আয়োজন। ৬৪ জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের এই সম্মেলনে সরকারের উপদেষ্টা, নীতি নির্ধারক সহ শিক্ষার্থী প্রতিনিধির সাথে আয়োজনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে উপদেষ্টারা জেলা প্রশাসকদের জুলাইয়ের অনুপ্রেরণা ও সংবিধান মোতাবেক কাজ করার আহ্বান জানান। বলেন, দেশকে স্থিতিশীল করতে মাঠ পর্যায়ের প্রশাসনকেই ভূমিকা রাখতে হবে। আমাদের সামনে একটি বড় চ্যালেঞ্জ, যে জাতিকে গণতন্ত্রের পথে আবার উত্তরণের জন্য একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া, এবং কেবলমাত্র এই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার মধ্য দিয়েই আমি মনে করি প্রশাসনের যেই অপকর্ম ছিল বিগত সময়ে তার কাফফারা হওয়া সম্ভব, তার প্রায়শ্চিত্ত হওয়া সম্ভব। কেউ কাউকে দোষারোপ করার চেয়ে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এত বড় স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে যেই সময়টা, যেই সুযোগটা তারা আমাদের সামনে হাজির করেছে, সেটা যেন আমরা সবাই খুব প্রপারলি ইউটিলাইজ করি। আমরা যেটা মনে রাখি, বাংলাদেশের সংবিধান সর্বোচ্চ আইন অনুযায়ী আমরা হচ্ছি জনগণের সেবক। আপনারা সহযোগিতা না করলে কিন্তু আমরা যতটুকু সময়ে আছি, এটা কিছু পজিটিভ কাজ, কিছু ইতিবাচক কাজ করে যেতে চাই। উপদেষ্টাদের বক্তব্য শেষে প্রধান উপদেষ্টার হাতে অনুষ্ঠানের স্মারক উপহার তুলে দেওয়া হয়। পরে প্রধান উপদেষ্টা বলেন, ভৌগোলিক অবস্থানের কারণেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল, তবে সম্ভাবনাকে কাজে লাগাতে যে কোনো মূল্যে দুর্নীতি থেকে বেরিয়ে আসার তাগিদও দেন তিনি। বাংলাদেশ একটা সুবর্ণ সুযোগ। আমরা যে জাতি হিসেবে আমাদের যে অবস্থান, একটা চমৎকার অবস্থান। দুই পাশে দুই মহাশক্তি আমাদের, ভারত আর চীন, তাদের বাতাসে আমরা উঠতে থাকবো। বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার তার অবস্থানের কারণে। এ সময় সরকারি সেবাতে অনলাইনে সেবা প্রদানের সুযোগ বাড়ানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। চেষ্টা করব, কিন্তু হয়তো পরিষ্কারভাবে ধরতে পারবে না কোথায় কি হচ্ছে, কিন্তু এটাতে আমরা পারব। এটাতে শুধু অনলাইন সার্ভিসটা প্রোভাইড করা, এটাতে সফল হলে দেখবে যে আরো উৎসব আসবে। বহু রকমের বুদ্ধি আছে। দুর্নীতি থেকে আমাদের বের হতে হবে এবং শিগগিরই হতে হবে। এদিকে এখন থেকে প্রতি মাসে জেলা প্রশাসকদের কাজের উপর র্যাঙ্কিং পদ্ধতি চালু করা হবে এবং তা নিয়মিত ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। জেলাগুলোকে এখন আমরা স্কুলের রেজাল্টের মতো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ করব। ওই র্যাঙ্কিং প্রতি মাসে আমরা এটা ফলাফল প্রকাশ করতে চাই। দেবরাজ দেব, এখন, ঢাকা।